বোলপুরে ১৬ নম্বর ওয়ার্ডে কালভার্ট সংস্কারের দাবিতে বিক্ষোভ। একদিকে রমজান মাসে শুরু হয়েছে, অপরদিকে কাউন্সিলরের গাফিলতি শুরু। বুধবার দুপুরে বোলপুরের ১৬ নম্বর ওয়ার্ডে এমনটাই অভিযোগ সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বোলপুরের ১৬ নম্বর ওয়ার্ডে ভেঙে পড়ে রয়েছে একটি কালভার্ট। সেই কালভার্টটি এলাকার কাউন্সিলরদের কাছে বারবার সংস্কার করার দাবি রাখলেও কোনো সুরাহা হয়নি। বর্তমানে ওই কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার হলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কালভার্টটি তৈরি হয়েছিল সিপিআইএমের আমলে। তারপর থেকে একইভাবে পড়ে রয়েছে এই কালভার্টটি। দিন পেরিয়েছে মাস, ঘুরেছে বছর। দীর্ঘদিন ধরে একইভাবে ভেঙে পড়ে রয়েছে কালভার্টটি। পাশাপাশি নিকাশি নালার অবস্থাও শোচনীয়। তাও হেলদোল নেই কাউন্সিলরের। কাউন্সিলরকে বলতে গেলে কাউন্সিলর বলছে, আমার কাছে কোনো কাজ নেই, তাই আমি ওয়ার্ডে কাজ করতে পারছি না। এই প্রসঙ্গে বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ জানান, কাউন্সিলরের পরে সুপারভাইজার রাখা হয়েছে, তারপরেও এরা যদি কাজ না করে তা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখবে পৌরসভা, এমনটাই জানিয়েছেন তিনি। তবে পৌরসভার চেয়ারম্যানের আশ্বাসে কি এবার সমাধান হবে এই কালভার্টের, সেদিকেই নজর থাকলো সকলের। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পাড়া ঢুকতে একটা কালভার্ট ভেঙে পড়ে আছে দিন থেকে, ওটা মেরামত করছে না। সবাই কমপ্লেন দিয়েছে কিন্তু কোনো কাজই হচ্ছে না। মানে বিপদ হতে পারে, বাচ্চা হয়তো কান্দে পড়ে মরে যেতে পারে। আবার আমাদের এই পাড়াতে ড্রেন ছাপিয়ে রাস্তা থেকে জল চলে আসছে। রমজান মাস কিন্তু পরিষ্কার করতে আসছে না। আগে সপ্তাহে আসতো, এখন মাসে আসছে, 2 মাস বাদে আসছে। আমরা চাইছি রোজা মাস যেন ড্রেন রাস্তাঘাট যেন পরিষ্কার থাকে। এটা রোজা মাস তো সব নামাজ পড়তে দিচ্ছে মসজিদে। কালভার্টের একটা কথা বলে, কালভার্টটা কি কতদিন ধরে জানিয়েছো? কালভার্টটা মোটামুটি 3 মাস। 3 মাস ধরে জানিয়েছো? হ্যাঁ, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। কি চাইছো? নতুন কালভার্ট হোক বা হ্যাঁ, নতুন কালভার্ট হোক, পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন মতো পাড়া থাকুক। কাউন্সিলর কি কোনো কথা শুনছেন? না, শুনছে না কোনো কথা, শুনেই না কোনো কথা বলে। এবার আমাদের পাড়াতে কোনো কাজই করতে চায় না। পুজো হয় যখন তখন বাঙালি পাড়ায় তাই না করে ড্রেন আগে সপ্তাহে আসতো, এখন মাসে 2 মাস বাদে আসছে। আমার নাম সালেহা বিবি। রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়েছে প্রায় দেখা যাচ্ছে। এতটা বেহাল অবস্থা এর আগে আমি শুনিনি। তবে তাহলে একবার দেখব, জিনিসটা খতিয়ে একবার অবশ্যই দেখতে হবে। আর দিদি, মানে ড্রেনের অবস্থা তো খুবই খারাপ দেখা যাচ্ছে। ড্রেনের অবস্থা বলতে কি বলতে চাইছেন? যে অপরিষ্কার, নোংরা জমে রয়েছে। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রে নির্মল বন্ধু, নির্মল সাথী, সুপারভাইজার একটা টিম রয়েছে। তার সাথে সাথে সকালবেলায় বাঁশি বাজিয়ে সে ময়লাটা নিয়ে আসা হয়, ড্রেনের ময়লা তোলা হয়। একটু খেয়াল করে দেখবেন যে প্রতিটা ওয়ার্ডের জন্য 3টে করে গাড়ি দেওয়া আছে, একটা বড় গাড়ি, সাইকেল, রিক্সা, যাতে গলিতে কোনো গাড়ি ঢুকতে অসুবিধা না হয়। সেক্ষেত্রে কিন্তু ড্রেন অপরিষ্কার থাকবে এটা, তবে আমাকে একবার দেখতে হবে। আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই একবার দেখব।